এখানে মূলত ম্যানুয়াল পদ্ধতিতে ধান থেকে চাল বের করা হচ্ছে। এইটাকে বাসে আর কি, বেসে এটা থেকে ধান থেকে চালটাকে আলাদা করে। হ্যাঁ, রহমানির রহিম। আমরা একেবারে ভোরবেলায় চলে এসেছি আমাদের চাতালে ধান ভাঙানোর জন্য। পিছনে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিশাল একটা কর্মযজ্ঞ চলে। এইটা শুধুমাত্র লক্ষ্মীদিঘা চালের জন্যে, অর্থাৎ লাল চাল যেটা আপনারা খান আমাদের থেকে নিয়ে, ওই চালটাই আমরা তৈরি করি এইখানে এই চাতালে। তো সেটা কি কি প্রসেসে আমরা করি সেটা আপনাদের কাছে দেখাচ্ছি ইনশাআল্লাহ। তো আসেন আমার সাথে। প্রথমত ধান সিদ্ধ করা হয় এই জায়গাগুলোতে, হচ্ছে ধান আমরা সিদ্ধ করি। সিদ্ধ করার পর ধান হচ্ছে এইখানে রাখা হয়। এখানে রাখে আমরা এটাকে নেড়ে দিই আর কি। এই যে পুরো জায়গা দেখতে পাচ্ছেন, এখানে ধানগুলো নেড়ে নেড়ে তারপর আমরা সুন্দর করে শুকাই এখানে আর কি। লক্ষ্মীদিঘা ধান শুকাতে আমাদের একটু কষ্ট হয়, কারণ এইটা একটু ডিফারেন্ট, মানে অন্য ধানের তুলনায় বা অন্য ধান নাড়ার তুলনায় এইটা একটু ডিফারেন্ট। এখানে মূলত ম্যানুয়াল পদ্ধতিতে ধান থেকে চাল বের করা হচ্ছে। এটা হচ্ছে লক্ষ্মীদিঘা চাল। এটার প্রসেসটা একটু কঠিন আমাদের জন্য, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা অটো না, হ্যাঁ, এটা আপনাদেরকে বারবার আমি বলি যে এটা অটো মেশিন না, ম্যানুয়াল মেশিন। হ্যাঁ, আগের দিনে যেরকম ভাঙানো হতো এখনও সেই একইভাবে ভাঙানো হয়, কিন্তু ডিফারেন্স শুধু এখানে আগে হচ্ছে মেশিন থাকতো আর এখন মোটর থাকে। দেখেন এটার মধ্যে কত তুষ কুড়া, তারপর ধান চাল সব কিছু মিক্স, এইটাকে উড়াইতে হবে এখন। তো এখানে হচ্ছে যে চাল উড়ানোর কাজ চলতেছে ভাঙানোর পরে। আর এইখানে কাজটা যেহেতু মহিলারা করে, এই জন্য হচ্ছে আমরা একটু ক্লোজলি শর্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি, কারণ ওনাদেরকে আমরা উঠাবো না। একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, এখানে দেখেন কি পরিমাণ ধান আছে চালের মধ্যে। হ্যাঁ, এই চালের মধ্যে ধান থাকার কারণ হচ্ছে যে এই চালকে যদি আমরা 2-3 বার হচ্ছে যে মেশিনে কাটানোর চেষ্টা করি, তাহলে একবার সাদা হয়ে যাবে আর কি। উপরে যে ফাইবারটা আছে এই ফাইবার আর থাকবে না, যে কারণে আমরা একবার ভাঙানোর চেষ্টা করি। আপনারা অনেকে বলেন যে ঢেকি ছাটা চাল, আসলে ভাই এত চাল ঢেকিতে ছাইটা তারপর বানানো সম্ভব না, অসম্ভব কাজ এটা। আপনি 2 থেকে 3 ঘন্টার মতো ঢেকি পাড়ায় পা দিয়ে তারপর হয়তো আপনি 1 কেজি চাল বের করতে পারেন। এটা কি সম্ভব বলেন? এটা সম্ভব না। এই কারণে আমরা এই পদ্ধতিতে লক্ষ্মীদিঘা চালটাকে প্রসেস করার চেষ্টা করি, কারণ এর বাইরে অন্য কোনো প্রসেসে হিউজ পরিমাণে করাটা সম্ভব না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখানে যে প্রসেসটা আপনাদেরকে দেখাইলাম, এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন, মানে চালের ভিতরে যে ধানগুলো আছে, এরপর মরা চাল আছে, এর পাশাপাশি হচ্ছে যে ভিতরে আহালি যদি থাকে, তারপর হচ্ছে যে মানে নানান কিছু আর কি। মানে ধানের ভিতরে চাল বাদে বাকি যা থাকবে সেটা হচ্ছে আমরা ওই আমাদের এলাকাতে দিয়ে দিই। এলাকার মহিলারা এইটাকে বাসে আর কি, বেসে এটা থেকে ধান থেকে চালটাকে আলাদা করে। হ্যাঁ, চালটাকে আলাদা করে তারপর আমাদের কাছে দিয়ে যায়। এরপর এটাকে আমরা বিভিন্ন জায়গায় পাঠাই, এর আগে না। হ্যাঁ, এটা অনেক কঠিন একটা প্রসেসের মধ্যে দিয়ে যায় আমাদের কাছে আসার পর। আমাদের লক্ষ্মীদিঘা ধান এবং চালের যে সিস্টেমটা, সেটা এখানেই হয়, এই একটা জায়গায় হয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই চাতালে অন্য কোনো ধান অন্য কোনো চাল হয় না, শুধুমাত্র লক্ষ্মীদিঘা চালটাই হয়, মানে আমরা যেটা করি আর কি। কারণ এটা একটা বন্ধ চাতাল ছিল আর কি। হ্যাঁ, এই চাতালটা দীর্ঘদিন পর্যন্ত বন্ধ ছিল, এরপর এটাকে আমরা খুলছি। খোলার পরে আলহামদুলিল্লাহ এখন এইটাতে আমাদের কার্যক্রমগুলো চলে আর কি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের নাস্তা চলে আসছে সকালের। আমরা এখন খাওয়া দাওয়া করি। এখানে হচ্ছে রুটি, আমরা লোক অনেক 7 জন, এবং ওনারা চাতালে যারা আছে ওনারা এখানে আছে হচ্ছে 5 জন, টোটাল 12 জন আর কি। ওনাদেরটা ওনাদেরকে দিয়ে দিছি, এখন আমাদেরটা আমরা খাই। ভাই নেন নেন নেন। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের ধান ভাঙানো কমপ্লিট, সকাল সকালে হয়ে গেছে। এখন এগুলাকে উড়ানোর কাজ চলতেছে। এটা অনেক সময়ের ব্যাপার, যেহেতু অনেক ধান অনেক চাল। এইটা হওয়ার পরে কি করা হবে দেখাই আপনাদেরকে। এভাবে বস্তাবন্দি করে চালগুলোকে আমরা নিয়ে যাবো আমাদের খামারে বা আমাদের বাড়িতে আর কি।